যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান। এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এবার মধ্য ইসরায়েলে আহত ২। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন সেনেটর ক্রিস মার্ফি। তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। সিনেটের ডেমোক্র্যাট সদস্য মার্ফি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ধারাবাহিক পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা দেন। তার মতে, এই যুদ্ধ ইতোমধ্যে পুরো অঞ্চলকে সহিংসতার ঘূর্ণাবর্তে ফেলে দিয়েছে। মার্ফি লিখেছেন, এখন এটা পরিষ্কার যে ট্রাম্প এই যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে। তিনি আরও জানান, প্রথম সংকটটি দানা বেঁধেছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, যা একটি সংকীর্ণ নৌপথ এবং যেখান দিয়ে বিশ্বের ২০% বেশি তেল ও গ্যাস সরবরাহ করা হয়। মার্ফি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীর সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করার ক্ষেত্রে তেহরানের সক্ষমতাকে ওয়াশিংটন খাটো করে দেখেছে। তিনি লিখেছেন, ট্রাম্প বিশ্বাস করেছিলেন যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে না। তিনি ভুল ছিলেন, আর এখন তেলের দাম আকাশচুম্বী হচ্ছে। সিনেটর জানান, ইরানের ড্রোন, স্পিডবোট ও সামুদ্রিক মাইন ব্যবহারের কারণে এই নৌপথ সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন। তিনি আরও যোগ করেন যে এসব অস্ত্র নির্মূল করা সম্ভব নয়। এগুলো সংখ্যায় অনেক বেশি, চারিদিকে ছড়িয়ে আছে এবং লুকিয়ে রাখা হয়েছে। মার্ফি বলেন, এই প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া মার্কিন নৌবাহিনীকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। ট্রাম্প ভুল করেছেন। এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক। ইরানের ওপর গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ১৬তম দিনে প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে তেহরান। রোববার ১৫ মার্চ ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরানের সেনারা। বৃহত্তর তেল আবিবের বনেই ব্রাক ও রামাত গান এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা এমন বেশ কয়েকটি স্থান তদন্ত করে দেখছে যেখানে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ পড়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী কাঁচের টুকরোর আঘাতে একজন ব্যক্তি আহত হয়েছেন। এর আগে ইসরায়েলি পুলিশ জানিয়েছিল যে কেউ আহত হয়নি। টাইমসের প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলে ছোড়া সর্বশেষ রকেটটি একটি কেন্দ্রীয় শহরে আঘাত হেনেছে, যার কারণে একটি ক্লাস্টার বোমা বা অন্যান্য ধ্বংসাবশেষের কারণে একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র আল জাজিরা। এবার ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ড্রোন হামলা করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। কোনো বিশ্রামের সুযোগ দিচ্ছে না ইসলামী প্রজাতন্ত্রের সেনারা। এরই মধ্যে যুদ্ধ গড়িয়েছে ১৬তম দিনে। এদিন উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এবার তারা ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ রোববার ১৫ মার্চ সকালে তাদের বাহিনী ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাব ৪৩৩-এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলোর সঠিক অবস্থান বা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। উপসাগরীয় দেশগুলোয় এমন কোনো মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা নেই যেখানে আঘাত হানেনি তেহরান। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিশ্ব তেল বাজারে, কারণ পৃথিবীর তেল করিডর খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।